হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুখার্জি একাডেমিতে তোমাদেরকে ওয়েলকাম জানাই। তো যারা এখনো ইউটিউব চ্যানেলটা আমার মুখার্জি একাডেমি যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ফেসবুকেও মুখার্জি একাডেমি অ্যাভেলেবেল আছে। মুখার্জি একাডেমির যে পেজটা আছে তোমরা অবশ্যই সেটা লাইক করে দিও, অবশ্যই ফলো করো। ওখানেও আমি নতুন নতুন ভিডিও দিচ্ছি। তো ফেসবুকেও ভিডিও দেওয়া শুরু করেছি এবং ইনস্টাগ্রামে আমার একটা চ্যানেল আছে মুখার্জি একাডেমি, তোমরা ফলো করতে পারো, ঠিক আছে? তো দেখো, তোমাদের আজকে সি প্লাস প্লাস প্রোগ্রাম শেখাবো। তো সি প্লাস প্লাসের একদম বেসিক একটা প্রোগ্রাম, ক্লাস 12 যারা সবে ক্লাস 12-এ কম্পিউটার সায়েন্স নিয়ে মানে উঠেছো, এবং তোমাদের জন্যই কিন্তু আজকে ক্লাসটা করাচ্ছি। সেটা হচ্ছে সি প্লাস প্লাসে যে প্রোগ্রামিং আছে, একটা বেসিক প্রোগ্রামিং। দেখো, আমরা যে কোডিং শিখেছি, যে কোডিংগুলো ক্লাস 11-এ তোমরা শিখেছো, তার একটা নলেজ যদি থাকে অবশ্যই তুমি কিন্তু এই যে সি প্লাস প্লাস যে প্রোগ্রামিং অবশ্যই করতে পারবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইনক্লুড আমরা কি করলাম, আইও স্ট্রিম লিখলাম। এটা হচ্ছে একটা হেডার ফাইল, ঠিক আছে? এবং হেডার ফাইল আমরা লিখছি হচ্ছে ইউজিং নেম স্পেস, ঠিক আছে? নেম স্পেস এসটিডি লিখলাম, ঠিক আছে? এবার আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের যে আগের যখন আমরা করেছিলাম তোমরা নিশ্চয়ই জানো যে এখানে আমাদের কি করতে হয়, একটা আইএনটি মেন, ঠিক আছে? আমাদের মেন প্রোগ্রাম যেটা আমাদের নিতে হবে এবং এর ভিতরে আমরা প্রোগ্রামগুলো লিখব। আর ইউজিং নেম স্পেস কেন ব্যবহার করা হয় এইটা নিয়ে আমি একটা পরবর্তী ভিডিও আমি নিয়ে আসব। যদি এই ভিডিওটি আমার ভালো ভিউ আসে, এবং অবশ্যই তোমাদের শেয়ার অবশ্যই চাই। দেখো, তোমাদের জন্য ক্লাস করাচ্ছি, তোমরা ভিডিওগুলো শেয়ার করছো না বন্ধুদের সাথে। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক যেখানে তোমরা আছো সেখানে ভিডিওগুলো শেয়ার করো। তাহলে যত ভিউ আসবে তত ভিডিওগুলো কনস্ট্যান্ট আমি করতে থাকবো, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওগুলো কিন্তু শেয়ার করবে। তো দেখো, আমরা যেটা শিখছি, আমি সি প্লাস প্লাসের আরও কিছু কিছু আমি ক্লাস তোমাদেরকে করাবো। অবশ্যই তোমাদের প্রত্যেকটি ভিডিও দিয়ে তোমাদেরকে সাহায্য করব। এছাড়া আমার কাছে যারা পার্সোনাল পড়তে চাইছো, যারা যারা অলরেডি পড়ছো তারা তো জানোই নিয়মটা। আর যারা যারা এখনও জানো না, যারা অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করছো, তারা আমাকে ইমেল করতে পারো। আমার ইমেল আইডিটা দেওয়া আছে, আমি ডিটেলস দিয়ে দেবো, ঠিক আছে? অনলাইন ক্লাস আমি গুগল মিটে করাই এবং সপ্তাহে একদিন করানো হয়। আচ্ছা, এবার দেখে নাও। তো আমরা যেটা করলাম, এখানে মেন ফাংশন লিখলাম, এখানে একটা ডিক্লারেশন করলাম, যে ডিক্লারেশন তোমরা জানো, যেটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন করা হয়। এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। এবার আমরা যেটা করি সেটা হচ্ছে, এখানে আমরা ইনপুট বা আউটপুটের যেটা আমরা লিখি, আউটপুট লিখতাম যেমন আমরা প্রিন্টএফ, এখানে আমরা লিখব এন্টার। আমরা যেটা লিখতাম প্রিন্টএফে, এখানে আমরা এইভাবে সি আউট দিয়ে লিখব এন্টার দ্য ফার্স্ট নাম্বার। আমরা প্রথম একটা ফার্স্ট নাম্বার নিচ্ছি, তাহলে আমরা এটা লিখলাম। এবার লেখার পরে সেমিকোলন, এখানেও সেমিকোলন দিতে হবে, ঠিক আছে? এরপরে আমরা কি করব, একই লাইন, মানে আমরা এখানে কি করতে হবে, এখানে সি ইন দিয়ে আমাদের ইনপুট নিতে হবে, ঠিক আছে? আমরা যে ভেরিয়েবলটা নিচ্ছি, ধরো আমরা এখানে দুটো ভেরিয়েবল নেব। আমরা এখানে ভেরিয়েবল এ, বি আর হচ্ছে এস মানে সাম। আমরা এখানে সাম লিখছি। এখানে হচ্ছে কিসের জন্য, আমরা দুটো সংখ্যাকে আমরা যোগ করতে চলেছি। একদম বেসিক প্রোগ্রাম তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে এ, আমরা এখানে কি করলাম, একটা ভ্যালু নিলাম এ, ঠিক আছে? তোমরা সি প্রোগ্রামে দেখেছিলে, প্রথম হচ্ছে এটা প্রিন্টএফ ছিল, ঠিক আছে? আর এটা ছিল আমাদের স্ক্যানএফ। তো এখানে সেটা চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে দেখতে পাচ্ছ আমরা প্রোগ্রামটা একইভাবে আমরা জাস্ট কপি করে পেস্ট করে দিচ্ছি। জাস্ট এখানে কি হবে, এখানে বি হবে আর এখানে সেকেন্ড নাম্বার হবে। তো সেকেন্ড নাম্বার আমরা লিখছি এখানে। তাহলে দুটো আমরা এ আর বি ভেরিয়েবল ইনপুট নেওয়া হয়ে গেছে। এবার আমরা করব হচ্ছে সাম ইকুয়াল টু এ প্লাস বি, ঠিক আছে? এবার এই সাম যেটা আছে, সামকে আমরা কি করব, সি আউট, আমরা আউটপুট দেখাবো। এবার আউটপুট দেখানোর জন্য আমাকে কি করতে হবে, এখানে লিখতে হবে দ্য রেজাল্ট ইজ। এবার আমি এইটুকু লিখেছি। এবার আমাকে আবার এখানে দেখো, এই যে আমরা যে
আউটপুট বা ইনপুটের জন্য আমরা ব্যবহার করছি, এই অপারেটরগুলো যখন আমরা অপারেটর পড়াবো তখন তোমাদের জানতে পারবে যে অপারেটরগুলো কি কাজ করে, কেন ব্যবহার করা হয়। তো এখানে আমরা কি করব, এখানে আমরা সাম সাম যেটা লিখলাম, লিখে এন্টার দিলাম। এবার আমাদের কি করতে হবে, আমাদের রিটার্ন